এ আমার বাবা সোনা মানিকের আরে শুনে যাও, রাত্রিবেলা আল্লাহ নবীর উম্মতের দল ফেরাউন বাদশা মানুষ এক এক করে গুনিওয়াজাকে ডাকলো, পুলিশ প্রশাসনের আগে ডাকলো রে, পুলিশ প্রশাসনের আগে ডেকে ও বললো আমার পুলিশ প্রশাসনরা তোমরা শুনে নাও, কি বলছো বলো বাদশা। ও পুলিশেরা, তোমরা বানি ইসরাইলের বাড়ি কি চিনো? একটা বংশের নাম হলো বানি ইসরাইল। কি বংশের নাম? বানি ইসরাইল। আজকাল ব্রাদার মুসলমান কাউরি বংশের নাম চোট্টা বংশ, কাউরি বংশের নাম ধলুয়া বংশ, কাউরি বংশের নাম কালুয়া বংশ। আছে কিনা নাম? বংশের নাম এরকম নাই? অবশ্যই আছে বাবারে আমার। ফেরাউন বলল শোনো রে, তোমরা কি বানি ইসরাইলের বাড়ি চিনো? বলে হ্যাঁ হ্যাঁ বাদশাহ, আমরা বানি ইসরাইলের বাড়ি চিনি। সেই সময় বলে দিল তোমরা চলে যাও, চলে যাও, এক এক করে চলে যাও বানি ইসরাইলের বাড়িতে। ও বাদশাহ, বানি ইসরাইলের বাড়িতে যে কি করব? বলে বানি ইসরাইলের বাড়িতে যে তোমরা খালি দেখবা স্বামী স্ত্রী এক বাড়িতে আছে কিনা। স্বামী স্ত্রী যদি এক বাড়িতে থাকে তাহলে স্ত্রীকে বাড়িতে রাখবা আর স্বামীকে ধাক্কা দিয়ে আমার দরবারে ভাগিয়ে দিবা। কেন বাদশা? বলে স্বামী স্ত্রী যদি এক জায়গায় থাকে, স্বামী স্ত্রী যদি এক বিছানায় থাকে, তারা মিলামিশা করবে, আর মিলামিশা যদি করে গেলে সেই ছেলেটা মায়ের পেটে চলে যাবে, আর মায়ের পেটে যদি চলে যায় আমাকে আছড়ে মেরে ফেলে দেবে। বুঝতে পারছেন? তো পুলিশেরা আদেশ পাইয়া চলে গেল। সমস্ত মহিলারা এক এক করে ব্রাদার মুসলমান বাড়িতে আছে। বাড়িতে রয়েছে আব্বা, এই বানি ইসরাইলের মহিলা দরজা খুলো, দরজা খুলো। তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমার ছেলে আছে, সন্তান আছে, মেয়ে আছে, পুরুষ আছে। পুরুষগুলোকে বার করে না, যাও চলে যাও, চলে যাও, রাখা যাবে না। যুবকগুলোকে বার করলো, চলে যাও ফেরাউনের দরবারে চলে। কেন? আমাদের ফেরাউন আদেশ করেছে একটাও বাড়িতে পুরুষ রাখা যাবে কেন? ওর কলিজা কাঁপতেছে। একটাও বাড়িতে পুলিশ রাখা যাবে না। সবাইকে এক 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 করে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিল, ফেরাউনের দরবারে নিয়ে চলে যায়। সেই সময় ব্রাদা মুসলমান আমার সোনা মানিকের আরে মহিলারা কেন্দে কেন্দে বলেছিল, ও ফেরাউনের লোকেরা, তোমরা এরকম কিসের জন্য করতেছো? তোমরা এরকম কিসের জন্য করো? আজকে আমার স্বামী বাড়িতে থাকবে না, আমার বাড়িতে আমার যুবক বেটি আছে রে, আমার বাড়িতে আমার ছোট্ট বেটি আছে, আমার বাড়িতে আমার লাইক বেটি রয়েছে, তোমরা আমার স্বামীকে পাঠিয়ে দাও। না না না, এরকম করা যাবে না, এরকম তোমরা করো না। সেই সময় বলেছিল শোনো, আমাদের বাদশার অর্ডার হয়েছে, তোমরা কে এখানে রাখা যাবে না। সমস্ত লোককে এক 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 করে বার করে দেয়। সেই মহিলাগুলো দুই চোখ দিয়ে পানি ফেলতে লাগলো। ফেরাউনের লোকেরা, রে আমার বাড়িতে আমার যুবতী মেয়ে আছে, তোমরা এরকম করতেছো? আমার বাড়িতে আমার মেয়ে রয়েছে, তোমরা এরকম করো? বলে হ্যাঁ, এরকম করতে হবে। আহা বাবা, শুনে নাও, শুনে নাও রে। সেই সময় মুসা কালিমুল্লাহর বাবা ফেরাউনের দরবারে কাজ করতেন বাবা রে। সমস্ত লোকেরাকে পাঠিয়ে দিল। মহিলারা একাই আছে বাড়িতে, বাড়িতে কেহ নাই, একাই আছে রে। বারাদা মুসলমান আমার, কি করবে কি করবে? ও আব্বা আমার গুণিত বলে দিয়েছে, রাত যাবে দিন যাবে, রাত যাবে দিন যাবে, তারপরে মায়ের পেটে চলে আসবে। আব্বারা একদিন হয়ে যায়, দুই দিন হয়ে যায়, তিন দিন হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল, ওগো আমার দোস্তর বাবা মুসা নবীর বাবা, তুমি আর ফেরাউনের দরবারে থাকিও না, তুমি ফেরাউনের দরবার থেকে বার হয়ে যাও। ও মুসা নবীর মা খাতুন, ওগো খাতুন, তুমি আর বাড়িতে থাকিও না, তুমি বাড়ি থেকে বার হয়ে যাও। বাবা ও বার হলো ফেরাউনের দরবার থেকে, এবার হলো নিজের বাড়ি থেকে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, স্বামী স্ত্রী মিলামিশা হয়ে গেল। মুসা নবী আমার মায়ের পেটে চলে এলো। জোরে বলুন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? তোর বাপেরও দম নাই যে কেমন করে মুসা নবী মায়ের পেটে চলে গেল, খাতুনের পেটে।
বুঝতে পারবি আব্বা বেরাদা মুসলমান আমার একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে যায় রে যুবক। আল্লাহ নবীর উম্মতের দল মনোযোগ দিয়ে শোনো। যেমনই বেরাদা মুসলমান কয়েক মাস হয়ে গেছে ফিরাউনের লোকেরা এখন গেটে পাহারা দিয়ে আসে কি নাই? আছে না? গার্ড দিয়ে আসে কিনা? কান্নার ঘটনা শুনো বাবা। এখনো ফিরাউনের লোকেরা বেরাদা মুসলমান আমার গেটে গার্ড দিয়ে রয়েছে। সেই বানি ইসরাইলের বেরাদার মুসলমান মহিলাগুলো গর্ভবতী ছিল, মহিলাগুলো বেরাদার মুসলমান প্রেগনেন্ট ছিল রে। সেই মহিলা যেমনই বেরাদা মুসলমান আমার একটা সন্তান হয়েছে, ফিরাউনের লোকেরা বলল শুনো রে, ও শুনে নাও তোমার কোলে কে রয়েছে বলো, আজকে তোমার কি হয়েছে বলো। সেই সময় বানি ইসরাইলের মহিলা বলেছিল আজকে আমার সন্তান দুনিয়াতে এসেছে। যেমনই বলেছে সন্তান দুনিয়াতে এসেছে বাবা গো, সেই মহিলার কাছ থেকে ছেলেটাকে নিয়া ফেরাউন বদমাইশের লোকেরা বাবা মায়ের সামনে একটা আছাড় মেরে দিল। ছোট বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়াতে এলো, আর যেমনই এসেছে বাবা বাচ্চাটাকে নিয়ে, চুপচাপ বসেন না আপনারা, বাচ্চাটাকে বেরাদার মুসলমান মায়ের কোল থেকে নিয়ে ফেরাউনের লোকেরা পুলিশেরা বাবা আছাড় মেরে দিয়েছে। আচ্ছা বাবা বলো রে, তোমার সামনে যদি তোমার সন্তানকে মেরে দেয় সহ্য করতে পারবা? কোন মা বেরাদা মুসলমান আমার মায়ের সামনে যেমনই মেরেছে মা ডুকরে ডুকরে কান্দে। এ ফিরাউনের লোকেরা তোমরা এরকম কেমন করলারি? আজকে আমি 9 বছর পরে সন্তান পেয়েছি, আজকে আমি 10 বছর পরে সন্তান পেয়েছি। মা বাবা বলো রে, আজকে কত যুবক আছে কি নাই বাবা সন্তান হয় না? কত লোকের আছে 9 বছর 3 বছর 10 বছর ডাক্তার পানি কাটে তাও সন্তান বাবা সন্তান হয় না। সেই মহিলার সন্তান হয়েছে, আছাড় মেরে দিয়েছে, মা জনম দুঃখিনী কান্দি। আর একজন মহিলার সন্তান হয়েছে বানি ইসরাইলের মহিলার বাবারে যেমনই একজন সন্তান হয়েছে, ফিরাউনের লোকেরা বলে বলো রে আজকে তোমার কি হয়েছে? বলে আজকে আমার সোনা মানিক এসেছে, আজকে আমার জনম দুঃখিনী বেটা এসেছে, যেই বেটাকে আমি 9 মাস 10 দিন পেটে রেখেছি, আজকে আমার সেই লাল এসেছে, আমি 20 বছর পরে পেয়েছি। বলে দাও 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 রে বানি ইসরাইলের মহিলা তোমার সন্তানটাকে দাও। মহিলা বাবারে যেমন সন্তান দিয়েছে বদমাইশের লোকেরা ছোট্ট বাচ্চাটার ছোট্ট মাসুম শিশুটার মাথাটাকে ঘুরিয়ে দিয়া জান্তু আছাড় মেরে দিল। যেমনই আছাড় মেরেছে বাচ্চাটা দুনিয়া ছেড়ে দিল বাবারে। মা যে বাচ্চাটার গায়ে যাবরি হাত দেয়, বাচ্চা না বাচ্চা মারা গেছে। মা বাচ্চাটাকে কোলে উঠিয়ে দিয়ে দিয়ে কান্দে, সোনা মানিকিরি আমি তোমাকে আজকে 9 বছর পরে পেলাম রে লাল। এই ফেরাউন বদমাইশের লোকেরা তোমাকে মেরে দিল। মা শুধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ গো অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ গো রব্বুল আলামিন। আজকাল এই ফিরাউনের হাত থেকে আজকে আমাদের সন্তানগুলোকে বাঁচাও বাবা। 2টা ছেলে মারা হলো রে, আবার অন্য মহিলা সন্তান হয়েছে। বদমাইশের লোকেরা দৌড়াতে দৌড়াতে চলে গেল। বলো রে বলো আজকে তোমার কি হয়েছে? আজকে আমার বেটা এসেছে। যেমনই বলেছে আমার বেটা এসেছে, মহিলাকে বলে দাও তোমার ছেলেটা। ছেলে নিয়েছে বাবা, আবার মুন্ডুটাকে ঘুরিয়ে মায়ের সামনে আছাড় মেরে দিল। মা কান্দে আহারে এরকম করে আবার সন্তানকে মারতেছো, এরকম করে তোমরা আমার সন্তানকে মারবা। আমি আগে জানি না, আমি এরকম যদি জানতাম তোমার হাতে দিতাম না। আমি মা জনম দুঃখিনী বলতাম আমাকে মেরে দাও, কিন্তু আমার সন্তানকে
মারিয়ানা বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, মা এই বলে দোয়া করে কান্দে কান্দে। এইদিকে মুসা কালিমুল্লার মা গর্ভবতী রয়েছে। মুসা কালিমুল্লার মা, মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম অত ইজ্জু মানতাস অত জিল্লু মানতাস, আল্লাহ আমাদের বানি ইসরাইলের মহিলাদের সন্তান হয়েছে, আল্লাহ আমাদের মহিলাদের সন্তানকে আল্লাহ গো এক এক করে মেরে দিল রব্বুল আলামিন। আজকে আমিও গর্ভবতী আছি, আমার সন্তানকে যদি মেরে দেয় আল্লাহ আমি কি করব রব্বুল আলামিন। মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে। বানি ইসরাইলের প্রত্যেক বাড়ি 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 রে বেরাদার মুসলমান, সেই সময় বাবা পাহাড়া লেগে দিছিল রে বাবা আমার। আল্লাহর কাছে দোয়া করতে করতে মুসা কালিমুল্লাহর মা আমার চুলার কাছে রুটি পাকায়, আখার কাছে রুটি পাকায়। আমার রব্বুল আলামিন বলল, মুসা নবী তুমি আর মায়ের পেটে থাকো না, তুমি আর মায়ের পেটে থাকো না, আমি অর্ডার দিলাম তুমি এখনই পৃথিবীর জমিনে তুমি চলে যা। জোরে বলুন। আমার আল্লাহর অর্ডার হলো, মুসা নবী আমার দুনিয়াতে চলে এলো। মা সন্তানটাকে নিয়ে কান্দে, বেটা রে এ লাল তুমি এখন এলা বেটা, আমার গেটের সামনে ফেরাউনের লোক দাঁড়িয়ে আছে, লাল রে তোমাকে যদি দেখতে পাই রে বেটা তোমাকে আছাড় মেরে মেরে ফেলে দেবে। আমি জনম দুঃখিনী মা, আমি আমার সন্তানকে মারতে দেব? বাবা রে কোনো জায়গায় কোনো ক্ষতি যদি হয় বাবা বলবে আমাকে মেরে দাও, আমার সন্তানকে মারিও না। বাবা বলবে আমাকে যত আঘাত দিবা দাও, আমার সন্তানকে দিও না। মা কেন্দে কেন্দে বলবে শুনো রে আমাকে যত আঘাত দেওয়া থাকলে দিয়ে দাও, কিন্তু আমার সোনার টুকরা কলিজার টুকরাকে দিও না। মা নিজে ছেলের জন্য মরতে রাজি, তাই তো নাকি? হ্যাঁ কি নাকি? আরে 10 মাসে 10 দিন মায়ে আরে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে অসুখ হলে দেখি চাইয়া ওরে মা রইছে মোর ওরে বিছানায় বুয়া রে, বলে আল্লাহ আমারে মরণে লাগো সন্তানের লইও না। জোরে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ব দগরদি মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ ব্যথা দিও না। মা কান্দে, আল্লাহ গো আজকে আমার সন্তান হলো তো সন্তানকেও বাঁচাতে হবে, হ্যাঁ কিনা বাবা? জ্বলন্ত চুলো ছিল বাবা, সেই চুলো থেকে হাঁড়িটা সরিয়ে নিল আর মুসা নবীকে বেরাদার মুসলমান আমার ছোট্ট বাচ্চা মুসা নবী আমার, সেই মুসা নবীকে আমার রেশমের কাপড় দিয়ে প্যাক করিয়ে দিল, হাত মাকে ভালো করে প্যাক করিয়ে দিয়ে মা বলে আল্লাহ গো আমি আমার ছেলেকে অন্যজনের হাতে মৃত্যু দেখতে পারবো না, আমি আমার নিজের ছেলেকে আমি নিজে জ্যান্ত মেরে দেব। মুসা কালিমুল্লার মা মুসা নবীকে চুলোর ভিতরে পুড়ে দিল বেরাদার মুসলমান, চুলোর ভিতরে ভরে দিয়ে হাঁড়ি চাপিয়ে দিল। মা দৌড়ায় দৌড়ায় কান্না করে, দৌড়ায় কান্না করে, কিন্তু মায়ের দিল মানবে না, মায়ের দিল মানবে না। মা খালি বলে আল্লাহ গো আমার ছেলের চামড়া পুড়ে গেছে আমি জানি, আমার ছেলের মাথার চুল পুড়ে গেছে আমি জানি, আমার ছেলের মাংস পুড়ে গেছে আমি জানি, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমার ছেলে হাড্ডিগুলো দেখে আমি সাবুর করে নেব। তাই জন্য মুসা কালিমুল্লার মা এইদিকে ওইদিকে এইদিকে ওইদিকে দৌড়া দৌড়ি করে, মায়ের দিল মানে না। মুসা নবীর মায়ের দিল মানলো না রে বাবা। যেমন এরকম হয়েছে মুসা কালিমুল্লার মা বলে আল্লাহ আমি আমার ছেলের হাড্ডি দেখব, আমি আমার ছেলের হাড্ডিগুলো দেখে সহ্য করে নেব। বাবা রে হ্যাঁ চুলোর কাছে গেল, চুলোর কাছে যে যেন ডুকরে ডুকরে কান্দে, ফিরাউনের লোকেরা তোমরা এরকম করে দিলাম, তোমরা আমার ছেলেকে এরকম করে তোমরা মেরে দিলাম। মায়ের দিল মানল না, চুলো থেকে হাড়ি যেমন সরাতে যাবে আমার রব্বুল আলামিন বলে ও গো মুসা নবী শোনো গো, তোমার মা তোমাকে চুলোতে পুড়াবার জন্য ফেলে নাই, তোমার মা তোমাকে জ্বালাবার জন্য ফেলেনি, তোমার মা তোমাকে বাঁচাবার জন্য ফেলেছে। তোমার মা যেমনই হাড়ি সরাবে চুলো থেকে একটা হাত নাড়া দিয়ে দিবা। জোরে বলুন। যেমনই হাড়ি সরিয়েছে বাবা চুলো থেকে হাত নাড়া দেয়, জোরে বলুন আল্লাহু আকবার। বাবা গো নবীগণদের পাওয়ার জানো না আব্বারে আমার,
মুসা কালিমুল্লাহর মা বেরাদার মুসলমান ছেলেকে উঠালো, ছেলেকে নিয়ে বাবা টুকরে টুকরে কান্দে, ছেলেকে নিয়ে বাবা কাঁদবে কি কাঁদবে না জোরে বলো? কাঁদবে না? বাবারে আজকে আমি বেরাদার ঈদের দিন জলসাতে বারো হয়েছি, আর আজকে আমি 4 চাকাতে পিছে যদি যাই বাবা, আমার হাড্ডিগুলো পিছে যাই, আমি যদি পুরা পিছে যাই, আমার বাবা মালদা থেকে এসে বলবে কিনা যে আমার ছেলের জামা আছে কিনা দাও, বলবে না? আজকে যদি আমি এখানে মারা যাই তো আমার আব্বা এসে বলবে না আমার ছেলের জামা কাপড়গুলো দাও, কোথায় আমার ছেলের জামা কাপড়গুলো দেখবো, আমার ছেলের জামা কাপড় সুটকেস বাক্স যত আছে আমি দেখবো। বাবার দিল মানবে না রে বাবা, ভাইয়ের দিল মানবে না। মুসা নবীর মা আল্লাহর কাছে দোয়া করে করে বলে আল্লাহ এখন তো আমার ছেলে বাঁচলো, আমার ছেলেকে বদমাইশের হাতে দেব না, আমার ছেলেকে কি করব গায়েব থেকে আওয়াজ আসে খাতা। মুসা নবীর মায়ের নাম হলো খাতুন। ও খাতুন শোনো গো, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। কোন দরিয়ায়? আচ্ছা বাবা বলো রে, তুমি যদি 9 বছর পরে যদি একটা সন্তান পাও ডাক্তার খরচা করিয়া, আর সেই সন্তানকে যদি নদীতে ভাসাও, তোমার কত বুকটা চিড়ে যাবে রে, তোমার কত বুকটা কানবে। মুসা নবীর মা সেই সময় বলেছিলেন আল্লাহ গো আমার ছেলেকে আমি নদীতে ভাসাবো, আমার ছেলেকে আমি দাঁড়িয়াতে ভাসাবো, কিন্তু আমার কাছে বাক্স নাই, সিন্ধুক নাই। কি নাই? ঘটনাটা লেখা আছে বাবা কাসাসুল আম্বিয়াতে, যদি না হয় বেরাদার মুসলমান ঘরে চলে দেখিয়ে দিব। কাসাসুল আম্বিয়া কিতাবের নাম। ও আমার বাবা সোনা মানিকেরা রে, মনোযোগ দিয়ে শোনো রে বাবা, মুসা নবীর মায়ের কাছে বাক্স নাই, সিন্ধুক নাই যে মুসা নবীকে ভাসাবে। কোথায় যাবে বাবা? জীবনী জমি আসবে, কান্নার জীবনী শুধু অল্পটুকু, এখন তো টেলার চলতেছে, টেলার। আব্বা আমার সোনা মানিকেরা রে, মুসা নবীর মা খাতুন এক 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 করে চলে গেলেন বাবারে আমার, সেই বানি ইসরায়েলের বাড়ি বাড়ি চলে যায়। কে আছো গো, কে আছো বলো, আমাকে কি একটা বাক্স বানিয়ে দিবা, আমাকে কি একটা সিন্ধুক বানিয়ে দিবা? সেই লোকটা বলে আমি জানি না। আর একজন লোককে বলে শোনো গো, আজকে আমার প্রাণের সন্তান কলিজার টুকরাকে, যেই ছেলেকে আমি 9 মাস 10 দিন পেটে রেখেছি, সেই সন্তানকে আমার নীল দরিয়ায় ভাসাতে হবে, কেউ আছো আমাকে একটা বাক্স বানিয়ে দিবা? প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে বাবারে সবাই বলে বাক্স বানাতে জানি। আমার সঙ্গে কথা বলেন, জানি। মুসা নবীর মা টেনশনে পড়ে গেল, কি করব। চলে আসে রাস্তা দিয়ে আমার রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলাম জিবরিল আমিনকে ডেকে বলে ও গো জিবরিল, ও জিবরিল আমিন শোনো গো, তুমি আর লেট করিও না, তুমি আর দেরি করিও না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, তুমি মানুষ রূপে দাঁড়িয়ে থাকবা, আর মুসা নবীর মা যেমনই বাক্স বানাতে চাইবে তুমি একটা বাক্স বানিয়ে দিয়া দিবা। জোরে বলুন। সমস্ত বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চলে আসে রাস্তা দিয়ে। শেষের সময় আব্বা গো একজন দাঁড়িয়ে আছে, মুসা কালিমুল্লাহর মা খাতুন বলে হুজুর কি হয়েছে? হুজুর গো একটা কি আমাকে বাক্স বানিয়ে দেবেন, একটা কি আমাকে সিন্ধুক বানিয়ে দেবেন? বলে কেন? বলে বাক্সটা যদি বানিয়ে দিতেন খুব ভালো হতো, বাক্সটা যদি বানিয়ে দিতেন তাহলে আমি আমার সন্তানটাকে পুরে আমি নদীতে ভাসিয়ে দিতাম, বাক্সটা যদি বানিয়ে দিতেন তাহলে আমার সন্তানকে ধরে আমি নদীতে ভাসিয়ে দিতাম। এই বলে বেরাদা মুসলমান সোনা মানিকেরা, জিবরিল আমিন তো সেই জন্য এসেছে বাক্স বানাবার জন্য। জিবরিল বাক্স বানিয়ে দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহর মা ব্রাদার মুসলমান আমার টুক 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 করিয়া বাবা বাড়ি চলে গেল রে, বাড়ি চলেছে বাবা। বাক্সতে ভালো করে রেশমের কাপড় বিছাই, বাক্সতে ভালো করে রেশমের কাপড় বিছাই। মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম বলে মা, ও মা তুমি বাক্সতে কিসের জন্য রেশমের কাপড় পাচ্ছ, বাক্সতে কিসের রেশমের কাপড় বিছাচ্ছ মা? বলে বিটি রে
জিজ্ঞেস করো না রে লাল, জিজ্ঞেস করো না রে বেটি, জিজ্ঞেস করো না। মা বলে কেন কেন মা গো? বলে বেটি দেখো দেখো, এই জন্য বাক্সতে রাসমের কাপড় বিছাচ্ছি, এই বাক্সতে তোমার মুসাকে ভাসাবো, তাই জন্য বাক্সতে রাসমের কাপড় বিছাচ্ছি। মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম কেন্দে কেন্দে বলল, মা গো, মা গো, ও জনম দুঃখিনী মা, আজকে কয়েক বছর পরে মা তুমি সন্তান পেয়েছো মা, আজকে কয়েক বছর পরে সন্তান পেলাম মা, আর সেই সন্তানটাকে তুমি নদীতে ভাসাবা, সেই সন্তানটাকে তুমি বাক্সতে ভাসিয়ে দিবা। বলে হ্যাঁ হ্যাঁ বেটি। ফেরাউনের ডরে, কার ডরে? কার ডরে ভাসাচ্ছে? আর আমার দিকে দেখেন, এই বাপ, কার ডরে ভাসাচ্ছে? ফেরাউনের ডরে। বেরাদার মুসলমান আমার বাক্সটাকে নিয়ে চলে গেল, নদীতে চলে গেল বাবা। নদীতে যাইয়া মুসা কালিমুল্লাহর মা, বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমার সোনামানিক শুনে যাও রাত্রিবেলা বেরাদার আমার আব্বার আর আমার মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম বলে, মা তুমি নদীতে নেমে গেলা? মুসা নবীর মা নদীতে নেমে গেল। আচ্ছা বাবা বলো রে, তোমার ছেলেকে তুমি যদি নদীতে ভাসিয়ে দাও, তুমি কাঁদবা কি কাঁদবা না? কাঁদবা না যুবক? মুসা নবীর মা কান্না করে, বেটি রে দেখো বেটি, তোমার ভাইকে আমি নদী দিয়ে ভাসাচ্ছি লাল, তোমার ভাইকে আমি নদী দিয়ে ভাসাবো বেটি, তুমি যাবা ওপর ওপর দিয়ে। মুসা কালিমুল্লাহর মা কে দিয়েছে? রত্না বেওয়া 500 টাকা দিয়েছে নাকি? নারী তাকবীর, নারী সালাত। আব্বা গো আমার মুসা নবীর বোনকে বললে, বেটি রে তোমার ভাই যাবে নদী দিয়ে, তুমি যাবা নদীর ওপর ওপর দিয়ে রে বেটি, তোমার ভাই কেমন আছে শুধু তুমি একটু দেখবা। মায়ের দিল মানে না, মানে না, মানে না, মানে না রে। তাও জনম দুঃখিনী মা ফেরাউনের দরবারে মুসা নবীকে আমার নদীতে ভাসিয়ে দিল বাবা। যেমনই নদীতে বাক্স ভাসালো, মুসা নবীর মায়ের চোখের পানি থামে না, ঝরঝর ঝরঝর করে কেঁদে যায়। আল্লাহ, আজকে আবার জনম দুঃখিনী ছেলেকে বাঁচাতে হলো। ও গো রব্বুল আলামিন, আমার ছেলেকে আপনি ভালো রাখিও। বোন মারিয়ম যেন অঝন্যয় না ঝরঝর ঝরঝর করে ফেলে। আমার যুবক ভাইয়েরা রে, তিনি ছিলেন একজন আল্লাহর নবী। আল্লাহর নবীকে আমরা ভালোবাসি কি বাসি? বাসি না বাবা? বাবা, আল্লাহর নবীকে ভালোবাসি না বাবা? আল্লাহর নবীকে নদীতে ভাসিয়ে দিল। সে আল্লাহর নবীর চোখের এক ফোঁটা পানির ওসিলা করে, সেই মুসা নবীর মা খাতুনের এক ফোঁটা চোখের জলকে ওসিলা করি আমি বেরাদার মুসলমান আমার এখানকার মধ্যেই আমি এই ভিজা চোখ নিয়ে, এখানকার মধ্যে আমি কান্না চোখ নিয়ে মুসা নবীর এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, মা খাতুনের এক ফোঁটা চোখের জলকে মনে করে আছেন কোন আল্লাহর বান্দা 5 জন বেরাদার মুসলমান আমার 7,786 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে পারবেন আব্বা? একজন আছেন আল্লাহর বান্দা মুসা নবীর এক ফোঁটা চোখের জলকে, হুজুর বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু এদিক ওদিক করে দিলাম হুজুর, কিছুই করতে পারলাম না, নিজের জিন্দেগির জন্য নিজের জিন্দেগিটা বরবাদ হুজুর গো। আমি আজকে সেই মুসা নবীর মায়ের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া, মুসা নবীর চোখের জলকে মনে করিয়া, আছেন কোন আল্লাহর বান্দা একজন বাবা আমার 7,786 টাকা দেনেওয়ালা, চট করে হাতটা তুলুন। আমি জানি বেরাদার মুসলমান আপনাদের এই হাজিডাঙ্গাতে দান করনেওয়ালা আছে, আল্লাহর ঘরের জন্য কেউ আসেন 7,786 টাকা হবেন আল্লাহর বান্দা? আছেন আব্বা? একজন আল্লাহর বান্দা 7,786 টাকা নাই? এত বড় মেহফিলের মধ্যে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি এখানে আরেকবার এসেছিলাম, জানি বাপ আমার দানি আছে। আছেন কোন আল্লাহর বান্দা 7,000 টাকার একজন? যোগ্য বাপে যোগ্য সন্তান দেখে আজকে দেখতে চাই বাবা, মালদা থেকে এসে মুসাফির হালাতে দোয়া করে যাবো বাবা। আছেন কোন আল্লাহর বান্দা? 5,000 টাকা করে 5 জন আল্লাহর বান্দা যুবক, কোন 5 জন আছেন আল্লাহর বান্দা 5,000 করে? বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছে সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হাগায়া তো নিষ্ঠুর হবে মানুষ আগে জানি নাই, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না, আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। আসেন আমার আব্বার আর আমার সোনা মানিকেরা রে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফেরাউন এক জায়গাতে বসে গল্প গুজব করতেছে। আসিয়া বাবা চোখ পড়ে গেছে নদীর দিকে, নদী দিয়ে একটা বাক্স ভেসে আসে রে, সেই বাক্সটা লাগবি তো অন্য জায়গায় যে এলাক, বাক্সটা লেগেছে যেখানে আসিয়াদের ঘাট। ঘাট বুঝছেন? যেখানে আসিয়ারা নামানামি করে।
আসিয়া বলল স্বামী কি হয়েছে বেবে ও স্বামী গো ওইয়া দেখো একটা নদী দিয়ে বাক্স ভেসে আসে স্বামী একবার চলো চলো স্বামী গো নদী দিয়ে কি বাক্স ভেসে আসে একবার বাক্সটাতে কি আছে একবার দেখবো বুঝতে পারছেন স্বামী বাক্সটাতে কি আছে স্বামী একবার দেখবো তো স্ত্রীর কথা যদি না শুনেন তো হুঁড়া তো মনে আসে বলে গিয়েছিলাম স্ত্রী যদি বলে যে ওটা নিয়ে দেওয়া যদি না নিয়ে দেন তো মারবে হুঁড়া একবার শেষ স্বামী স্ত্রীর কথা শুনিয়া এ ব্রাদা মুসলমান আব্বা জানেরা আমার সোনা মানিকেরারি আল্লাহ নবীর উম্মতের দল আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফিরাউন চলে গেলেন বাক্সটা উঠাতে চলে গেলেন বাবা গো যেমনই বাক্স উঠাতে গিয়েছে হে আমার মা বোনেরা মুসা নবী আর মুসা নবীকে বাবা নদীতে ভাসিয়েছিল মুসা নবী আমার ঘাটের ধারে গিয়েছিল কি যায় নাই কিনারাতে গিয়েছিল না মনে আছে কিনারাতে গিয়েছিল আর ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামী স্ত্রী মিলিয়া বেরাদা মুসলমান আমার বলে বিবি চলো চলো টুক 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 করে বাবা আমার নদীতে নেমে গেল রে বদমাইশ ফেরাউন বাবা গো এই একচুয়ালি আসতে বলো না ও মা বাবারা বদমাইশ ফেরাউন যেমনই বাক্সতে হাত বাড়াতে যায় বাক্স দূরে সরে যায় কি হয় বাক্স দূরে সরে যায় আবার স্বামীকে বলে স্ত্রী স্বামী গো বাক্সতে হাত দাও আবার বাক্স বাবা হাত দিতে যাই রে আবার বাক্স দূরে চলে যায় আবার বাক্সতে হাত দিতে চাই আবার বাক্স দূরে চলে যায় আমার আল্লাহ বলে ও না পাক ফেরাউন ও বদমাইশ ফেরাউন শোনো রে তুই হলি একজন নাপাক তুই হলি একজন মুনাফিক তুই হলি একজন বেঈমান আর আমার নবী হলো পাক আমার নবী হলো সত্যবাদী আমি নাপাকের হাতে পাক নবীকে উঠাবো না আমি নাপাকের হাতে উঠাবো না আমি যদি আমার দোস্তকে উঠাতে হয় তাহলে পাকের হাত দ্বারাই উঠাবো বাবা রে বদমাইশটা বাবা হাত বাড়াতে যায় বাক্স চলে যায় স্ত্রীকে বলে আসিয়া গো কি হয়েছে স্বামী স্ত্রী আমার দ্বারা আর হবে না আমি আর পারবো না স্ত্রী বলে ঠিক আছে গো আপনি যখন পারবেন না তাহলে আমি একবার চেক করে দেখি মাশিয়া যেমনই বাবারে বাক্সতে হাত বাঁধতে গেছে আমার রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল ও বাক্স তুমি সে আসিয়ার কোলে আসিয়ার হাতে লেগে যাও বাবা আসিয়া হাত দিল বাক্স উঠে গেল বাক্স যেমনই খুলেছে বাবারে বাক্সতে অন্য কেউ নয় বাক্সতে যেমন তেমন ছেলে নয় বাক্সতে রয়েছেন আল্লাহর নবী মুসা পয়গম্বর জোরে বলুন হ্যাঁ যারা ব্রাদার মুসলমান মুসা পয়গম্বর রয়েছে প্রেম তারাই বুঝতে পারবে যারা নবীর সঙ্গে প্রেম করেছে যারা সুন্নি মুসলমান সত্য মুসলমান তারাই নবী মুস্তাফার ইশকে মোহাব্বত তাদের দিলে থাকবে বাবারে তাদের সিনাই পাশিরায় শুধু নবী মুস্তাফার ইশকে মোহাব্বত থাকবে ও বাবা শোনো রে আমার আল্লাহর নবীর উম্মতের দল মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই দেখেছে বাবা গো একটা সাদা ফুটফুটা ছেলে সেই ছেলেটাকে উঠিয়া বলে সবে ও স্বামী শুনে নাও স্বামী গো এই ছেলেটাকে আমি কোনো জায়গাতে দেব না আমি এই ছেলেটাকে কাউকে দেব না এই ছেলেটাকে দেখে সুন্দর লেগেছে আজ থেকে আমি নিজের ছেলেকে মনে করে নিলাম দেখছেন আল্লাহ মারে আল্লাহ রাখে কে রাখে আল্লাহ মারে কে ওই বদমাইশের দরে মা নদীতে ভাসালো আর ওই বদমাইশের কাছে মুসা নবীকে বড় করিয়ে ওয়ারি দাড়ি জোড়ে ছিঁড়ে দেবে ওয়াকি থাপ্পড় মারাবে দেখেন এবার কেমন করে বাবা আমার মা বোনেরা শোনো রে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে নিয়ে আসিয়া বাবা দোলা দেয় আপনারা কি বলেন কি আরে হ্যাঁ কিছু কেন কি এটা দোলা না হুজুর আমি উত্তর দিনাজপুরে জলসা করতে গেছি ওদিকে বাঙালি লোক তা আমি এটাকে বলছি দোলা তো ওরা বুঝতে মা হুজুর
2 দিন থেকে খালি শুনছি দোলা 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 মানে কি বুঝতে পারি না। তা বললে যে এরকম বাচ্চাটাকে এরকম করে দেয় ভালো করে, বলছে হুজুর ওটা দোলা না, ওটা হলো ঝুল্লু। এক দেশের বলি এক দেশের গালি, তাই জন্য আপনাদের এখানে বলতে ভয় করতেছি আমি। এ আমার সোনা মানিকেরা শুনো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু নবীকে নিয়ে দোলা দেয় দোলা দেয় দোলা দেয়। ফিরাউনের মনে সাত জেগে গেল, স্ত্রী ও আমার বিবি কি হয়েছে বলো গো। ও বিবি শুনো রে, এই ছেলেটাকে যে তুমি নিজের ছেলে বলতেছো, এই ছেলেটাকে যে তুমি আদর করতেছো, আমারও তো মনে ইচ্ছা জাগে এই ছেলেটাকে নিয়ে একবার আমিও দোলা দিই। বদমাইশ তোরই দুশ্মন এটা, তুই দোলা দিবি? দেখে আশিয়ার কোল থেকে নিল, লাও স্বামীকে দিল। আর যেমনই স্বামীর দোলা দেয় মুসা নবী আমার বড় 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 চোখ করে দেখছে ওকে। ইয়ার তো মন বাবা কেমন কেমন হয়ে গেল, কি ব্যাপারে বাবা, ছোট্ট বাচ্চা কেন বড় বড় করছে আমার চোখ? বড় বড় চোখ করে দেখে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরাউন নাপাক বদমাশ চলে গেল। বিবি বলে, কি বলে? বিবিরা আমার মনটা কেমন কেমন করতেছে। বলে কেন? বলে ছোট্ট বাচ্চারা দেখেন যখন ছোট ছোট চোখ করে, কিন্তু এটা ছোট্ট বাচ্চাটা আমাকে দেখতেছে তো বড় বড় চোখ করে। তখন বিবি বলে তোমার মতো মেন্টাল রিন্টাল পাগলা লেলা খ্যাপার কেউ দুনিয়াতে নেই। বলে কেন? ছোট বাচ্চা তো দেখতেই পারে। কিন্তু না না বাবার এটা সত্যি সত্যি বাবা আমার। সেই আসিয়ার একটা মেয়ে ছিল বাবারে, সেই মেয়েটার মুখ থেকে লালা পড়তেছিল, মেয়েটার মুখ থেকে সবসময় লালা পড়তো বাবারে আমার। আর মুসা নবীকে যেমনই মেয়েটা ছুঁয়েছে আল্লাহর হুকুম হয়ে গেল, মেয়ে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। বলে ওগো সাবে, ও স্বামী শোনো, এই বাচ্চাটা যে আমরা কয়েকদিন ধরে লালন পালন করতেছি, এই বাচ্চাটাকে যে আমরা কয়েকদিন ধরে নিয়ে আছি, এই বাচ্চাটা দুধ খাবার প্রয়োজন আছে কি নাই? কিছু কেন না? ছোট বাচ্চা 3 মাসের বাচ্চা 2 মাসের বাচ্চা 2 দিনকার বাচ্চা দুধ খাবে কি খাবে না? না খেলে বাঁচবে? দুধ খেতে হবে, দুধটাই হলো ভিটামিন বাবারে। আমরা তোমরা মায়ের দুধ খেয়ে আজকে বড় হয়েছি, সেই মাকে আজকে লাথি মারতেছি। আমরা তোমরা বেরাদার মুসলমান মায়ের দুধ কত পালন করলাম, 2 বছর ধরে পালন করলাম, ভিজাতে মা শুইল না, আমাকে শুয়ালো। সেই মা আজকে আমি 3 বছর হলো বিয়ে করা, বেরাদার মুসলমান 9 টাকার 10 টাকার স্ত্রী পাইয়া মাকে ভাত দিই না, ঠিক কিনা? হ্যাঁ বাবা, বলবো তোমাদেরকে ধুবো, মা বোনদেরকে ধুবো। 6 ঘরিয়া মিষ্টি বাবা বাবু মিষ্টিওয়ালা, নারে তাকবীর নারে সালাত, 6 ঘরিয়ার মিষ্টিওয়ালা বাবু শেখ। আর 2টা মিষ্টির টাকা দিতে বলো যাও বাড়িতে। ও সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 1000 টাকা দিয়েছে দেন। এই আমার বাবা সোনা মানিকেরা কাজ হলো চাচা। ইয়া আম্মা ইয়াকসলি আছে, হ্যাঁ চটচট করে 30 টাকা লাগা চেয়েছে দিবে আমার মায়েরা, খুব ভালো। এ আমার বাবার আরে, এ আমার সোনা মানিকের আরে, শুনে যাও রাত্রি বেলা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর মা ওদিকে কান্না করে, আহারি আমার বেটিকে পাঠালাম, মারিয়ামকে পাঠালাম, মারিয়াম এখনো এলো না। কিন্তু বাবারে মারিয়াম যাবে কেমন করে? মারিয়াম তো নিজে দেখতেছে আমার ভাইকে এরা নিয়ে দোলা দলি করে। মারিয়াম তো দেখে যে আমার ভাইকে নিয়ে এরা দোলা দলি করে, তো ভাইকে ছেড়ে কেমন করে যাবে? আসিয়া বলল, স্বামী এই বাচ্চাটা তো কয়েকদিন ধরে লালন পালন করলাম স্বামী গো, তা আপনি এক কাজ করুন না, বাচ্চাটা না খেয়ে মারা যাবে, তো আপনি দায়ের ব্যবস্থা করুন না। তো বাবা শুনেন বেরাদার মুসলমান আমার, গ্রামে অ্যানাউন্স করে দিল বাবা আমার যে এ শুনো, ফিরাউনের দরবারে, কার দরবারে? রাজের ঘটনা বাবা, এটা জীবনীতে জমিয়ে বলতাম না আরো ভালো লাগতো। ফিরাউনের দরবারে, কার দরবারে? ফিরাউনের দরবারে একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে যে দুধ পান করাবে তাকে একটা চাকরি দেব, তাকে পয়সা দিয়ে দেব। তো মহিলারা লোভে যাবে কি যাবে না? দেন 200 টাকা দিয়েছে দেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই ডাকতেছে এই আমার বাবা সোনা মানিকেরা, যারা আল্লাহর কোরআন দিতে চান, আল্লাহর কোরআনের টাকাটা মসজিদে দিলে আলহামদুলিল্লাহ মসজিদের কাজে লাগবে। এই আব্বা আমার শুনেন মনোযোগ দিয়ে,
স্বামী আপনি দায়ের ব্যবস্থা করেন। ফেরাউন অ্যানাউন্স করে দিল, এ মহিলারা, আমার বাড়িতে একটা সন্তান আছে, সেই সন্তানকে যে দুধ পান করাবে আর যার দুধ পান করবে তাকে বড় চাকরি দেবো, 10 লাখ দেবো। তো ওই যুগের যদি 10 লাখ হয় তো এদিকে 10 কোটি, আর এই যুগে যদি 10 কোটি অ্যানাউন্স কাউ কি করে তো বাবা ছাড়বেন? যদি কেউ যদি বলে যে আজমির বক্তাকে মারতে হবে 20 লাখ টাকা দেবো, তো ছাড়বেন আপনারা? হ্যাঁ, বেদানা বিবি, বেদানা বিবির নামে দোয়া করতে বলেছে। তো ব্রাদার মুসলমান আমার, সমস্ত দায়ীদের কাছে চলে গেল, সমস্ত দায় বাবা ব্রাদার মুসলমান আমার ফিরাউনের দরবারে এক 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 করে চলে আসে, ফিরাউন বাদশার দরবারে এক এক করে চলে আসে। বাবারা রে, ও সোনামানিকেরা রে, দায়রা যখন এক এক করে চলে এলো বাবা আমার, মুসা নবীর মা খাতুন বাড়িতে রয়েছে। এইদিকে ফিরাউনের স্ত্রী আসিয়া বলে, ও দায়রা শোনো শোনো রে, এসো এসো আমার সন্তানকে লাও, এসো এসো আমার লালটাকে লাও। সেই গ্রামের মহিলারা মুসা নবীকে নিল, আর মুসা নবীকে নিয়া অন্য এক জায়গায় যাইয়া বাবা দুধতে মুখটা লাগায়। নবী আমার বলে, খাবো না। ওই মহিলাকে বললো, আয়সা গেট আউট, নিকাল, তোর দুধ খাবে না, চলে যা। লাইন ধরে আসে, আবার মহিলাকে ডাকলো, আয় আয় আয়, এক 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 করে বাবা মহিলা চলে আসে, নবীকে কোলে নেয়, নবীকে দুধ ধুতে লাগায়। নবী বলে, খাবো না। আবার চলে আসে ব্রাদার মুসলমান আমার, শত শত মহিলার নবী আমার দুধ পান করলো না। শেষের সময় একজন মহিলা রয়েছে, সেই মহিলা আদর করে দুধ ধুতে মুখ লাগায়। মুসা নবী আমার মুখটা যেমনই ঘুরিয়েছে, সেই সময় ফেরাউন বলল, আয়সা গেট আউট, নিকাল, তোদের কাউরির দ্বারাই হলো না, এই ছেলেকে বাঁচাবো তো বাঁচাবো কেমন করি? ও বিবি আসিয়া, তোমার আদেশ তো মানলাম, তোমার কথা তো মানলাম, এই বাচ্চাটা কোন এমন বাচ্চা রয়েছে এ কাউরির দুধ পান করে না? লেলা খেপা, এটা যেমন তেমন বাচ্চা রে, দুধ পান করবে সবারই। দেখেন বাবারে কেমন করে মায়ের সাথে মিলাবে। সমস্ত মহিলা যখন চলে গেল, শেষের সময় মুসা নবীর বোন মারিয়াম বাবারে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। সে কিন্তু পরিচয় দেয় না যে এটা আমার ভাই। চলে গেল, যাওয়ার পরে বলে, ও বাদশা ফেরাউন, তুমি আমাদের গ্রামে লঞ্চ করেছিলা বাদশারে, সমস্ত মহিলারাকে ডেকেছিলা, আপনার এই শিশু বাচ্চাটা কাউরি দুধ পান করে নাই। ও বাদশা শোনো রে, আপনি যদি অর্ডার দেন আমি একজনকে ডেকে আনবো, আপনি যদি বলেন গো আমি একজনকে বলিব, তার দুধ হয়তো পান করতে পারে। জোরে বলুন। তো ফেরাউন তো বলবে যে যাও, কোন লোক আছে, কোন মহিলা আছে, যাও। এ বেরাদার মুসলমান শুনেন, সেই সময় কি করলেন জানেন বাবা? এ শুনো, যাও, তোমাকে অর্ডার দিলাম, তুমি চলে যাও, কোন এমন মহিলা আছে, যাও তো। বাবা বেরাদার মুসলমান দেখেন বাবা, আল্লাহ কেমন করে মায়ের সঙ্গে মুসা নবীকে মিলাবে, ওয়ার দরবারে থেকে ওয়াকে প্রতিশোধ তুলাবে। দেখেন দেখেন বাবারে, মুসা নবীর বোন মারিয়াম টুক 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 গুটি 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 পায়ে চলে গেলেন। বাড়িতে যেমনই হাজির হয়েছেন, মুসা নবীর মা খাতুন কান্না করে, আল্লাহ গো, রব্বুল আলামিনের নিকটে হাত তুলে কান্না করে, আল্লাহ আজকে আমার ছেলে মুসাকে আমি নদীতে ভাসালাম, আল্লাহ তার সঙ্গে আমার বেটিকে পাঠালাম, মারিয়ামকে পাঠালাম, বেটি মারিয়াম রে, আমার এই সন্তানটা কোন জায়গায় থাকবে, কোথায় থাকবে, তুমি খবর দিও আল্লাহ। আমার বেটিও এলো না, আমার বেটার খোঁজ পেল না। মায়েরা কান্না করবে কি করবে না? করবে না বাবা, করবে না? মা কান্না করতেছে, পিছন দিক থেকে ডেকে বলে, ও মা কান্না করিও না মা গো, চোখের পানি ফেলিও না মা। বলে কেন কেন বিটি রে? বলে মা শোনো গো, যার ভয়েতে আমার ভাই মুসাকে ভাসিয়েছিলাম, সেই ভাই আমার অন্য জায়গাতে নাই, সেই ভাই আমার সেই ফেরাউনের দরবারে রয়েছে। মা
যার ভয়ে আমার ভাই মুসাকে তুমি ভাসিয়েছিলাম মা, সেই ভাই আমার মুসা ফেরাউনের দরবার রয়েছে। মায়ের দিলটা আরো হার্টবিট চালু হয়ে গেল। বিটি রে, আমার ছেলেকে ফেরাউন ধরে নিয়েছে, আমার ছেলেকে ফেরাউন বুঝে নিয়েছে, হয়তো আমার ছেলেটাকে জ্যান্ত মেরে দেবে, হয়তো আমার ছেলেটাকে আছাড় মেরে দেবে, আমি কেমন করে সহ্য করব বিটি? বলে মা, কান্নার কোনো ব্যাপার নয়, টেনশন করার কোনো ব্যাপার নয়। বলে কেন বিটি? বলে মা, ও মা শুনে নাও মা, আমার ভাই সেখানে যেমন তেমন ছেলের মতো হয়ে নাই, আমার ভাই সেখানে হয়ে আছে তাদের ছেলের মতো। জোরে বলুন। মা গো, একটা কথা শুনেছেন কি বিটি? বলে আমার ভাইকে তো তারা নিজের ছেলে মনে করেছে মা, তো আমার ভাইয়ের জন্য দায় খুঁজে বেড়ায় মা গো, শত দায়কে দেখলো মা, যে আমার ভাইকে দুধ পান করিয়ে বাঁচাবে। মা গো, আমার ভাই কাউরে দুধ পান করলো না মা। শেষের সময় আমি ফেরাউনকে বললাম, ফেরাউন একটা মহিলাকে ডাকবো, সেই মহিলার হয়তো দুধ পান করতে পারে। মা গো, আমি সেখানে পরিচয় দিইনি যে সেটাই হলাম মুসা নবীর বোন মারিয়াম আমি, আর আমি জানছি আমার মা খাতুনকে আনতে। মা চলো 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 মা। মা বেটি টুক 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 করে চলে যায়। কে আছো দরজাতে? দরজা খোলো বাবা, দরজা খোলা খোলো। দরজা যেমনই খুলেছে যুবক রে, সেই সময় মুসা নবীর বোন মারিয়াম বলতে লাগলো, ও বাদশাহ, তুমি যে অর্ডার দিয়েছিলে বাদশাহ, আমি সেই অর্ডারটা পালন করেছি। এই মহিলাটাকে এনেছি গো, এই মহিলাটাকে নাও নাও নাও, এই মহিলাটাকে ছেলেটা দাও। এসো। তুমি কি বলতেছো? এত এত মহিলা এলো চলে গেল, একটা মহিলা এসে কি হবে? বেকার। এসো মহিলা এসো। এরকম করে ফেরাউন ডাকছে। বাদশা মানুষ তো, ওর কথা তো কড়া কড়া, লরম কথা তো পেবেন না, কড়া। এসো, একলা দাঁড়ায় তোমার কি হবে? মুসা নবীর মা খাতুনকে ডেকে নিলেন। খাতুন গেল বিবি আসিয়ার কোলে। মুসা নবী আমার রয়েছেন। বিবি আসিয়া মুসা নবীর মা খাতুনকে দিলেন বাবাগু। আর যেমনই মুসা নবী আমার মা খাতুনকে দেখেছে, মুচকি একটা হাসি মেরে দিল। জোরে বলুন। আর जो हंस गया वो फंस गया, ठीक ना? जो हंस गया वो फंस गया बाबा। যেমনই মুচকি হাসি মেরেছে, মুসা নবীকে নিয়ে মা একটু পাড়া আসালে পাশালে গেল বাবারে। আর আসালে পাড়ালে যাইয়া মুসা নবীকে দেখে মা কত আফসোস করতেছে, বেটারি ইয়ার ভয়ে তোকে ভাসালছিলাম বেটা, ইয়ার ভয়ে তোকে নদীতে ভাসিয়েছিলাম বেটা, আল্লাহ কত দয়ালু, ইয়ার দরবারে রেখেছে, তাও তোমার গায়ে একটাও টাচ হয়নি। মা বেরাদার মুসলমান আমার ছেলেকে নিয়া যেমনই দুধ দতে লাগিয়েছে, মুসা নবী আমার দুধ পান করলো। ফেরাউনকে বলল, ফেরাউন ও আমার স্বামী, শত শত মহিলা এলো গেল, কাউরির আমার এই বাচ্চাটা দুধ পান করলো না। শেষে সময় একটা মহিলা এলো, এই মহিলা দুধ পান করলো। ফেরাউন বলল, মহিলা শোনো রে, আজ থেকে তোমাকে কিছু করতে হবে না, আমি তোমাকে বড় চাকরি দিলাম, প্রত্যেক দিন আসমা টাকা নিয়ে যাবা, আর একটা করে চাকরি দিলাম, তুমি সব করে নিয়ে চলে যাবা। দলে দলে বসে মা বনে গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারে আনায়ানি ধরো। মা বনে গো তোমরা বিড়ি যতই বাঁধো না, দান না করিলে মা বোন জান্নাত পাবা না। মা বনে গো তোমরা ঝগড়া যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না। তো ওরকম করে যাও, ওরকম করে যাও না বাবারে। বহরমপুর বাজার থেকে আসো, আর স্ত্রী যদি রান্না করে, রান্না দেবে রাজার মুসলমান যদি একটু লবণ বেশি হয়ে যায়, বাপ শিখায়নি রে করতেছো। হে আমার বাবা যুবকেরা, সোনা মানিকেরা, না না না,
স্ত্রীকে এরকম বলা চলবে না। যেই বাড়িতে ব্রাদার মুসলমান স্বামী স্ত্রীর মহব্বত নাই, যেই বাড়িতে বেটা বেটির মহব্বত নাই, যেই বাড়িতে বাবা ছেলের মহব্বত নাই, সেই বাড়িতে বরকত হবে না। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত থাকবে, যেই বাড়িতে বাবা ছেলের মহব্বত থাকবে, যেই বাড়িতে বৌমা শাশুড়ি মহব্বত থাকবে, যেই বাড়িতে ভাবি দেওরে মহব্বত থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। আজ থেকে এরকম করবেন। স্ত্রীকে চোরে ধমকি দেওয়া যাবে না, যাবে না। খালা তোমাদের কথা বললাম তো তোমরা হাসিও না। তোমরা স্বামীকে ধমকি দিও না খালা। স্বামীকে যদি একবার ধমকি দিয়ে দাও তোমার জন্য জাহান্নাম কনফার্ম। স্বামী যদি তোমার কথায় দুঃখ পেয়ে যায় বিটি, তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেনও পাবা না, পাবা না, পাবা না। আর স্বামীকে যদি তুমি আদর করো, স্বামীর কথা মোতাবেক যদি চলো বাবারে, তোমার স্বামীর পায়ের তলে তোমার জান্নাত। তোমার স্বামী আল্লাহর কাছে দোয়া করবে, তুমি জান্নাতে যেতে পাবা। আর তোমার স্বামী যদি না দোয়া করে তুমি পাবা না। আর বাবা তোমরা কো বলতেছি বাবা, যারা যুবক ছেলেরা রয়েছো, মায়ের পায়ের তলে তোমার জান্নাত রে বাবা। মাকে কোনোদিন কষ্ট দিও না, মাকে কোনোদিন ব্যথা দিও না। মা বাবাকে যদি কষ্ট দাও আল্লাহর আরশ কেঁপে যায় রে বাবা। মাকে যদি কষ্ট দাও আমার নবী কষ্ট পায়, আর আমার নবী যদি কষ্ট পায় আল্লাহ কষ্ট পাবে। আর আল্লাহ কষ্ট পেলে জাহান্নাম তোমার জন্য কনফার্ম। আর মা যদি তোমার রাজি হয়ে যায়, নবী রাজি হয়ে গেল, নবী রাজি হলো, জান্নাত কনফার্ম। জোরে বলুন। তুমি হাজি গাজি নামাজি ইঞ্জিনিয়ার প্রফেসর ডক্টর মাস্টার যতই যাও হোক না কেন, আর মাকে যদি না খুশ করো তোমার কিছুই কাজে দেবে না। দেবে? বিপদে পড়বে না তুমি কি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও। মায়ের দোয়া লাও। ঈদের দিন বার হয়েছি, মা দোয়া করে বলেছে বেটা যাও, খুব গরিব ছিল বেটা, খুব কষ্ট করে পড়িয়েছি বেটা। মাথায় হাত দিল, বাবা হাত দিল, দাদু হাত দিল মাথায়। ঈদের দিন বাড়িয়েছি, 23 তারিখে বাড়ি ঢুকবো, শুধু তোমাদের মা বাবার দোয়াতে। কোনোদিন বিপদে পড়িনি। বিপদে পড়বে না তুমি কি যখন যেথায় যাও। বাপের দোয়া লাও রে বাবা, বাপের দোয়া লাও। মায়ের দোয়া লাও রে যুবক, মায়ের দোয়া লাও। রাস্তাতে চলবা তুমি কি যখন যেথায় যাও। জননীর দোয়া লাও রে যুবক, জননীর দোয়া লাও। জোরে বলুন। তো মা বাবাকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি। আমার টাইম শেষের দিকে চলে আসতেছে, আর বেশি টাইম নাই। মা বাবাকে ভালোবাসি না দাদু? এই যুবক বাসি না? আমার বয়স্ক বাবাদের মা নাই কাউরে, ঠিক কিনা? কোন বাবার মা নাই, বয়স্ক যারা, কোন বাবার মা নাই, কোন দাদুর মা নাই, কোন বাবার বাবা নাই, মা। কিন্তু আমাদের যুবকের কার কার মা আছে? মা নাই? নাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমরা ভাগ্যবতী গো, যার দুনিয়াতে মা বাবা নাই তার দুনিয়াতে কিছু নাই। যার দুনিয়াতে মা বাবা আছে তার মাথার উপরে ছায়া আছে। যার দুনিয়াতে মা চলে গেছে তার দুনিয়াতে কিছু নাই। যুবক রে, মা বাবা হলো তোমার মাথার ছায়া, মা হলো বাবা হলো কাবা, মা হলো মদিনা। তো মা বাবাকে যদি কেউ ভালোবেসে থাকেন, যুবকেরা, খাস করে যুবকেরা, আল্লাহর নবীর উম্মত যুবক অনেকজন আছেন কোন আল্লাহর বান্দা 15টা বাবা আমার যুবক ভাই, আমার যুবক সারে জামিনে হাজি ডাঙ্গাতে নবীর আশিক দেখো না। সারে জামিনে হাজি ডাঙ্গাতে নবীর জালসা দেখো না। কেন? বসে আছে জালসাতে যে সবাই নবীর দিওয়ানা। জোরে নারে লাগান কেউ একবার। जिंदाबाद। अल्लाह अकबर। घरे घरे जालो, वाह, घरे घरे जालो, वाह, सुभान। ग्यारावेर बाबा मायेरा সবাই এটাই বলিছ, সবাই এটাই কহিছ। জোরে বলুন।
তোমাদের কথা বলতেছি, হাজিডাঙ্গার লোকের। প্রত্যেক বছর করব জলসা, প্রত্যেক সিজন করব জলসা, ছেড়ে আমরা দেব না। সাইরে জমিনে হাজিডাঙ্গাতে নবীর আশিক দেখো না। জোরে বলুন। জালসার সভাপতি কে আছে? জালসা সভাপতি কে?